সংকেত খুব খারাপ, বুঝতে পারছেন তো? পায়ে কাঁটা ফুটলে যেমন লাফায় লাফায়, এ তো কিছু হয়নি, এখনো তো অনেক বাকি, সবে তো 21 তারিখ না। नमस्कार सर। नमस्कार। साधारण मानुष क्या नाम है? भाई को वोट मिलेगा तो आप जीत के रहिए। ওদের আচরণটা এটা নিয়ে মানে কেন এটা ভয় পাচ্ছে, ভয় পেয়েছে মমতা, জেনে গেছে জনতা। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন একটাও নাম বাদ দিতে দেব না। আমি ওনার কথার উত্তর দেবো না, আমি কথার উত্তর দেবো না। ওনাদের পার্টি স্ট্যান্ড উনি বলছেন, বিষয়টা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। উনি তো এসআইআর চলাকালীনও মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করেছেন, এখন এমসিসি আছে মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করছেন। সুপ্রিম কোর্টে গেছেন বা রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেস দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে এবং ডিস্ট্রিবিউশন অফ দি এরিয়া ভাগ করে দিয়েছে। আপনি যদি অ্যাগ্রিড হন, আপনি ট্রাইব্যুনালে যাবেন। ভারতবর্ষের এত ডেমোক্রেসি আছে, এত সুন্দর আইন আছে, তো কান খুলে শুনে রাখুন। মৃত, ডবল ট্রিপল এন্ট্রি, ফেক এবং অভারতীয় বাংলাদেশি মুসলিম তার নাম থাকবে না। যেখানে খুশি যেতে পারেন, নাম থাকবে না। পরিষ্কার ভাবে কানে শুনে রাখুন। আপনি যদি ভারতীয় হন, আপনার যদি পেপারসের প্রবলেম থাকে, আপনি যদি মনে করেন যে জুডিশিয়াল অফিসাররাও আপনার সঙ্গে ইনজাস্টিস করে দিয়েছে, আপনি ট্রাইব্যুনালে আপিল করবেন। ট্রাইব্যুনাল উইল টেক ফাইনাল কল, নো প্রবলেম। ঘন ঘন কর্মী সভা হচ্ছে, গতকাল একটা হয়েছে, আগামীকাল আরেকটা হবে, মানে সেখানে স্বয়ং দলনেত্রী থাকছেন। ওদের কাজ ওরা করবে। ভারতীয় জনতা পার্টি মমতা ব্যানার্জিকে হারাতে চায়, ভবানীপুরের মানুষকে পরিত্রাণ দিতে চায়, এখানে ভয় ভীতি মুক্ত করতে চায়। সেই জন্য রাজ্যের বিরোধী দল নেতাকে এখানে পাঠিয়েছেন। মোদিজির সৈনিক হিসাবে আমি এখানে এসেছি, বিজেপির প্রার্থী হিসাবে। এই রাজ্যে কুশাসন, অপশাসন, অত্যাচার, তোষণ, দুর্নীতি সবকিছুর যিনি কর্ণধার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করার জন্য আমি ভবানীপুরের জনতা জনার্দনের কাছে আশীর্বাদ করব। আপনারা 2014 সালে অল্প ভোট হলেও বিজেপিকে এগিয়ে রেখেছিলেন। বিভিন্ন কারণে আপনারা এখানে গণতান্ত্রিক পরিবেশ পাননি। সকালবেলা যদি বৃষ্টিও যদি পড়ে, আপনারা যদি ভোট কেন্দ্রে যান, আপনারা কি করবেন সেটা আমার জানা আছে। আমি নিশ্চিত, আমার পুরো ভরসা রয়েছে